আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা খুবই সহজে একটা ড্রোন বাসায় বানাবেন। এই ভিডিওতে আমি আপনাদের সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দেবো এবং এটি কতটা ইজি, আপনারা যদি ভিডিওটা শেষ পর্যন্ত না দেখেন আপনারা বুঝবেন না। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ড্রোনের বডি বানানোর জন্য আমি এখানে প্লাস্টিক বোর্ড ব্যবহার করছি। আপনারা চাইলে পিভিসি বোর্ড বা পিভিসি পাইপ কেটেও আপনারা চাইলে আপনাদের মতো করে ড্রোনের শেপ দিয়ে আপনারা বানাতে পারেন। এই ধরনের ড্রোনের ফ্রেম বানানোর খুবই ইজি, আপনারা যে কোনো টাইপের শেপ বানাতে পারেন, তবে আপনাদের ফ্রেমটা হতে হবে খুবই লাইট ওয়েটের। তো আমি এখানে প্লাস্টিক বোর্ড ব্যবহার করছি। আমি এখন মোটর মাউন্ট হিসেবে এখানে আইসক্রিম স্টিক ব্যবহার করছি এবং আমি এখানে মোটর হিসেবে 10 মিলিমিটারের 4টা কোর্ডলেস মোটর ব্যবহার করছি। এবং আমাদের মোটরগুলোকে সেফ রাখার জন্য, যাতে আমাদের মোটরগুলো খুলে না যায়, আমি এখানে আগে থেকে হিটশিং টিউব লাগিয়ে নিয়েছি। আপনারা হিটশিং টিউব না লাগালেও চলে, আপনারা ডিরেক্টলি হটগুলো লাগিয়ে কাজ চালাতে পারেন। তবে হিটশিং টিউব যদি আপনারা কেউ পেয়ে যান তাহলে আপনারা আমাদের মতো লাগিয়ে নিতে পারেন। তো আমি আইসক্রিম স্টিকের সাথে ঠিক হটগুলোর মাধ্যমে এই মোটরগুলোকে লাগিয়ে নিচ্ছি। তো এটি একটু শক্তপোক্ত করে লাগিয়ে নিতে হবে। তো আমি অলরেডি আমাদের 4টা মোটরকে লাগিয়ে নিচ্ছি। এখন আমাদের এই মোটরগুলোকে আমাদের ফ্রেমের সাথে লাগাতে হবে। তো আমি এখানে কিছু হটগুলো ব্যবহার করছি, যেগুলো আমাদের পপি স্টিক বা আইসক্রিম স্টিককে খুব শক্তভাবে আটকে রাখে। এটা খুবই সিম্পল একটা প্রসেস। আপনারা আমাদের এর আগের অনেকগুলো ভিডিওতে আপনারা দেখছেন আমি ঠিক এই টাইপের অনেকগুলো ফ্রেম বানিয়েছি। সো আপনারা আপনাদের মতো করে যে কোনো শেপের ফ্রেম বানাতে পারেন। এটা খুবই সিম্পল একটা প্রসেস, জাস্ট আপনারা একটু ম্যাপ দিয়ে কেটে নিতে হবে। তো আমি এখানে একটা ফ্ল্যাট কন্ট্রোলার প্লাস রিসিভার ব্যবহার করছি, যেটা আপনারা অনলাইনে পেয়ে যাবেন। তো আমি আমাদের এই রিসিভারটিকে বোথ সাইড টিপের মাধ্যমে আমাদের ড্রোনের ঠিক মাঝ বরাবর এটিকে বসিয়ে নিচ্ছি, যাতে আমাদের মোটরগুলোর দূরত্ব একই হয়। আমাদের এটিকে একদম মিডল বরাবর বসিয়ে নিতে হবে। এরপর আমাদের এখানে 4টা মোটরের জন্য কানেক্টর রয়েছে, আমি সেখানে আমাদের মোটরগুলোকে সোল্ডারিং করে নিচ্ছি। তো এই মোটরগুলো সোল্ডারিং করার ক্ষেত্রে আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে। তো আপনাদের মোটর যদি ঘোরা দরকার ক্লকওয়াইজ, বাট এটি ঘুরতেছে কাউন্টার ক্লকওয়াইজ, সেক্ষেত্রে আপনি দুটি তারকে সোল্ডার খুলে জাস্ট রিভার্স করে লাগিয়ে দিলে হবে। খুবই সিম্পল। এরপর আমি এখানে মোটরের তারগুলো যাতে ছুটে না যায়, সামহাও যদি কোনো কারণে ড্রোন ক্র্যাশ করে, যাতে মোটরগুলো থেকে তারগুলো ছিঁড়ে না যায়, যার জন্য আমি এখানে জিপটাই ব্যবহার করছি। এটা আপনারা অবশ্যই করবেন, কারণ অনেক সময় ড্রোন ক্র্যাশ করতে পারে, সেক্ষেত্রে মোটরের তার টান একটু খেলেই এটি ছিঁড়ে যায়, যার জন্য আপনাদের এটিকে খুব সাবধানে অবলম্বন করতে হবে। আমি এখানে মোটরের ফ্রেমগুলোকে খুব আরও স্ট্রং করার জন্য এবং মোটরগুলোকে আরও সেফ রাখার জন্য আমি এখানে ল্যান্ডিং আর্ম ব্যবহার করছি। তো আমি এখানে প্লাস্টিক বোর্ড কিনে নিচ্ছি। আমাদের এই বোর্ডগুলো হলো পিভিসি বোর্ড। সো আপনারা পিভিসি বোর্ড ব্যবহার করতে পারেন খুব ইজিলি, এবং এটি অ্যাভেলেবল মার্কেটে পাওয়া যায় এবং এটি বিভিন্ন সাইজের হয়ে থাকে। সো আপনারা আপনার মতো করতে পারেন। আমি এখানে 75 মিলিমিটারের 4টা প্রোপেলার ব্যবহার করছি, দুটি হলো রেড এবং দুটি হলো ব্ল্যাক। তো আপনারা যে কোনো কালারের প্রোপেলার ব্যবহার করতে পারেন, তবে 10 মিলিমিটার মোটরের সাথে 75 মিলিমিটার মোটরটা একদম পারফেক্টলি কাজ করে এবং খুব জোসভাবে কাজ করে। তো আপনারা আমাদের বিভিন্ন ভিডিওতে দেখে থাকবেন আমি এই ধরনের প্রোপেলার ব্যবহার করেছি। এরপর আমরা আমাদের অন্যান্য চ্যানেলগুলো দেখবেন ঠিক সেম। তো আমি এখানে আপনাদের মোটরের রোটেশনগুলো দেখিয়ে দিচ্ছি, ক্লকওয়াইজ কাউন্টার ক্লকওয়াইজ। আপনারা এটি ফলো করে আপনার ড্রোন বানাবেন। তো আমাদের মোটামুটি কাজ শেষ। আমি এখানে 1200 মিলিঅ্যাম্পিয়ারের 3.7 ভোল্টের একটা ব্যাটারি ব্যবহার করছি, যে ব্যাটারিটা খুবই জোস এবং খুবই পাওয়ারফুল, যেটা আমাদের অ্যারাউন্ড 7 থেকে 8 মিনিটের মতো এই ড্রোনটি ফ্লাই করতে সক্ষম এবং খুবই ভালোভাবে কাজ করে। তো আমি এখানে একটা রেডিও কন্ট্রোলার ব্যবহার করছি, যেটা আমাদের রিসিভারের সাথে সেট আপ থাকে। সো আমি যদি এটিকে পাওয়ার দিই, আমাদের ড্রোনটা খুব সুন্দরভাবে রান করতেছে। সো আমাদের এটিকে বাইরে টেস্ট করার পালা। তো আমি আপনাদের একটা কথা বলে রাখছি, সেটা হলো আপনারা এই ধরনের ট্রান্সমিটার রিসিভার আপনারা চাইলে অনলাইনে নিতে পারেন। আমাদের স্টকে আপাতত নেই, আপনারা বিভিন্ন অনলাইন শপে খুঁজলে এটা পেয়ে যেতে পারেন। তো এই ছিল আমাদের মোটামুটি ড্রোনের একটা বেসিক বিষয়। এটা খুবই সিম্পল। আপনারা যদি আরও সহজভাবে বুঝতে চান, তাহলে আমাদের শাড়ি টেক গ্যালারি এবং আমাদের এসটিজি কেজি চ্যানেলে মোবাইল কন্ট্রোল ড্রোনের ভিডিও রয়েছে, আপনারা চাইলে সেখানে ভিডিওগুলো দেখে আসতে পারেন। এবং আমাদের এই চ্যানেলে মোবাইল কন্ট্রোল ড্রোন আপনারা কীভাবে বানাবেন, রিমোট কন্ট্রোল ড্রোন কীভাবে বানাবেন, প্লেন ড্রোন কার্বর কীভাবে বানাবেন, প্রত্যেকটা ভিডিও দেওয়া রয়েছে। তো আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হয় পরবর্তী ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো, অ্যান্ড আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন মাস্ট। তো আল্লাহ হাফেজ, বাই বাই।